পুরস্কার। 25 নম্বর সূরা, সূরা ফুরকান, আয়াত নাম্বার 72, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরবি গ্রামার যারা জানেন তিনারা বুঝবেন, বাদদালা ইউবাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদদিল। গুনাহ যদি সপ্তম আকাশ পরিমাণ হয়, ওই সপ্তম আকাশ পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবে, 1 নাম্বার পুরস্কার। নাম্বার 2, সপ্তম আকাশ পরিমাণ জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিবে। নাম্বার 3, রাসূলের সাহাবী বলছে, হাদিস শেষ হয় না, রাসূল শেষ অংশে বলেছে, কোরআনের মাহফিল শুনে সে অনুযায়ী টেন্ডেন্সি নিজের জীবনে যারা বাস্তবায়ন করে, আমলের নিয়ত নিয়ে যারা বাড়িতে যাবে, তাদের পিতৃকুল মাতৃকুল থেকে যারা কবরে আসে, কবরে যদি জাহান্নামের আযাবের শিকার হয়ে থাকে, আল্লাহ যেহেতু নি'মা আজরুল আমিলিন, উত্তম প্রতিদানদাতা, কোরআনের মাহফিলে বসার কারণে 40 দিন আহলে বায়াতদের কবর আযাব মাফ হয়ে যাবে। তাহলে এর চেয়ে গুরুত্বপূর্ণ মাহফিল কি পৃথিবীতে থাকতে পারে? মনে রাখবেন, পৃথিবীর সব মিথ্যা হতে পারে, কোরআন হাদিস মিথ্যা নয়। আজকে যদি শেষ পর্যন্ত থাকেন, 1 নাম্বার জীবনের সব গুনাহ মাফ হবে, 2 নাম্বার গুনাহগুলো সব নেকি হয়ে যাবে, নাম্বার 3, এই এলাকায় আমাদের আত্মীয় স্বজন যারা শুয়ে আছে, 40 দিনে এলাকার সমস্ত কবর আযাব মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তবে যদি শেষ পর্যন্ত থাকতে পারেন, একটা পুরস্কার আপনাদেরকে দিব। বলবেন হুজুর পুরস্কার দিবেন না, শুধু ওয়াজ করে যাবেন, এই হয় নাকি? পুরস্কার হচ্ছে, সওয়াবের জন্য শীতকালে ওযু করি, সওয়াবের জন্য লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, এই সওয়াব এক একটা কত বড়, কয় কেজি, আজকে ওজন করে মেপে দেখাবো। আপনারা দেখবেন না ইনশাআল্লাহ, এক একটা সওয়াব কত বড়। তবে তাফসীর করার আগে আমি একটা ওয়াদা আপনাদের থেকে নিতে চাই। এই ওয়াদা কারা কারা রাখবেন? যাদের হাত আল্লাহ দিয়েছে তারা একটু উঠায় দেখান। যারা হাত তুললেন না, তাদের আল্লাহ হাত দেয়নি মনে হয়। তোলেন তোলেন তোলেন। সেটা হচ্ছে এই 30 পারা কোরআনের সম্মান আপনাদের কাছে আমানত দিলাম। নেবেন না আপনারা? হাত নামান। আমানতের খেয়ানত করলে কিসের আলামত? জোরে বলেন। পৃথিবীর কোন সোনা ডায়মন্ড দেই নাই, ডাইরেক্ট আল্লাহর কোরআন আপনাদের আমানত দিছি। বলবেন হুজুর আমানত রক্ষা করব কেমনে? আমি আছি যতক্ষণ আপনাকে থাকতে হবে ততক্ষণ। কথা বলেন, কথা বলেন। যারা উঠবে তারা আমানতের খেয়ানত করে মুনাফিকের কাতারে পড়বে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাফসীর করার জন্য শয়তান দূর করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই অ্যান্টিবায়োটিক কি কোরআনে নাই? কোরআনুল কারীম 17 নম্বর সূরা, সূরার নাম সূরা বানী ইসরাইল, সর্বশেষ নম্বর আয়াত, 111 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল ওয়া কাব্বিরহু তাকবীরা। মুসলমানের একমাত্র তাকবীর হবে কার নাম? শুধু তাই নয়, আল্লাহ আরেক জায়গায় বলছেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, পৃথিবীতে একমাত্র বুলন্দিত আওয়াজ হবে কার নাম? জোরে বলেন কার নাম? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে একমাত্র কার নামে? জোরে বলেন কার নামে? শুধু তাই নয়, বর্তমান সায়েন্স বলছে মানুষের হৃৎপিণ্ডের ভিতরে 11,500 বর্গ মাইল আল্লাহ রগ দিয়েছেন কলিজার ভিতরে। 84 জায়গায় রগ দিয়ে আল্লাহ আল্লাহর নাম লিখে রেখেছেন। কেউ যদি একবার আল্লাহু আকবার বলে 3 থেকে 4 মিনিটের জন্য তার হার্ট স্ট্রোক বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, রাসূল বলছেন, তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। পৃথিবীতে যত স্লোগান আছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, আলেমদের প্রতি খুব শক্ত আছে না নাই? ঠাকুর কাতে নাই, আছে না নাই? সব স্লোগানকে পদদলিত করে দিয়া মুসলমানের একমাত্র স্লোগান হবে লিল্লাহে তাকবীর। তবে দুঃখের বিষয় হলো সত্য, 96% মুসলমানের দেশে মুসলমানেরা নামাজে আল্লাহু আকবার বললে কারো সমস্যা হতো না। এই মুসলমানেরা গরু জবাইয়ের সময় আল্লাহু আকবার বললে কারো সমস্যা হতো না। কিন্তু ওলিয়া উলিয়ার দেশ, ইসলামী আন্দোলনের দেশ, আলেম ওলামার দেশে যখন রাজপথে কোরআনের
কথা বলেন ঠিক কিনা? কথা হবে কোরআন থেকে। ভয় করি না আমরা কোন শত্রু রক্তচক্ষু দেখে। সে আল্লাহর নামে স্লোগান দেয়া ধর্নিয়া এই এলাকা মহমহ স্লোগান দিতে হবে। পারবেন যারা তো হাত তুলেন, তারা তাকবীর দেন না, আগেই দেন না, হাত নাড়ান। যারা হাত তুলবেন না কিয়ামতের দিন আল্লাহর দরবারে মামলা দিব, হাত প্যারালাইসিস হয়ে যাবে। তোলেন, এরকম করেন। এবার হাতটা, এবার পিঠটা ফুটান ফুটান ফুটান। হ্যাঁ, গলাতে আওয়াজ দেন। এই আওয়াজ দিয়ে যুবকদের বিয়া হবে না, আরো জোরে এমন আওয়াজ দিতে হবে যেন বদরের সাহাবী আপনারা, এই মনে করে আওয়াজ দিতে হবে। পারবেন না? পারবেন না? লিল্লাহে তাকবীর। হয় না? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কাওয়া কাদের যেখানে, তাকবীর, নারায়ে তাকবীর। শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দাদা বাবুদের কালো হাত। আজকের মাহফিল লিল্লাহে মাইক কয়টা দিছেন? আমার গলা মিনিটে মিনিটে শুকাচ্ছিছে। এই বছরে আমার এই অবস্থা হয়েছে। আমার প্রোগ্রাম নিলে আমি বারবার বলি মাইক ভালো দিবেন, না হলে প্রোগ্রামের দরকার নাই। মুখ লেগে দিচ্ছি তাও সাউন্ড নাই। জোর করে কি সংসার করা যায়? কথা বলেন না কেন? আপনি একটা মাইক খুলে আমার কানের দিকে দেন, ওই গাছে দেন একটা মাইক, ডাইরেক্ট আমার কানের দিকে একটা খুলে নিয়ে আসেন, খুলে নিয়ে এসে আমার কানের দিকে দেন। আমি আমার কণ্ঠ বুঝে পাচ্ছি না, তাহলে আপনাদের কি দিব বলেন? আচ্ছা, একটু একটু বাইরে হচ্ছে, আমার বাইরের দরকার নাই, মঞ্চ কাপুক। কথা বলেন ঠিক কিনা? আছেন তো আপনারা? আচ্ছা প্রিয় ভাইরা আমার, আমরা কথা বলবো আল কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করেন, মনোযোগ দেন। আমি আজকে চাচ্ছি সন্তান যেমন মার গর্ভ থেকে পরে নিষ্পাপ হয়ে আমরা বাড়ির যাওয়ার আগে আজকে নিষ্পাপ হয়ে যাব ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। আমি আপনাদের সামনে কোনো কালকে ফোন নয়, ডাইরেক্ট তাফসিরে ঢুকে যেতে চাই। এতে কি আপনাদের কোনো আপত্তি আছে ভাই? কোনো অবজেকশন আছে ভাই? তাহলে শুরু করতে চাই। তাফসির করার জন্য রুলস, নিয়ম লাগে 5টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। তাফসিরে মাজহারি রীতি অনুযায়ী আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, এই 5 মিনিট যদি মনোযোগ দেন পুরো তাফসিরের আপনি হেড অংশ বুঝতে পারবেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, তাফসির করতে হলে কোন সূরা বা কোন আয়াত থেকে তেলাওয়াত করলে হলে, তাফসির করতে হলে শুদ্ধ তেলাওয়াত এবং পরিচিতি দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এর শাব্দিক অনুবাদ, যেটা শানে নজুলের মাধ্যমেও হতে পারে। নাম্বার 3, মাক্স বি কম্পালসরি আজহর, কোরআনের আলোচনা করলে এই সূরা বা আয়াত কোথায় নাজিল হয়েছে এর শানে নজুল বলতেই হবে। বিশ্বনবী বলেছে, কোন বক্তা কোরআন থেকেই কথা বলল কিন্তু তাফসিরের রুলস অনুসরণ করলো না, সে তাফসির বির রায় করে, আর তাফসির বির রায় যে করে তার ঠিকানা হয় আল্লাহর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউযু বিল্লাহ। তাহলে ওয়াজ হচ্ছে না ওয়াজের নামে ওয়াশ হচ্ছে বুঝতে পারবেন তখন বক্তা আয়াত বা সূরা তেলাওয়াতের পরে শানে নজুল বলবে না, যখন বুঝে দিবেন তাফসির হচ্ছে না, তাফসিরের নামে ওয়াশ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 4, বাস্তব ব্যাখ্যা, আর নাম্বার 5 হচ্ছে শিক্ষা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোন দলের কর্মী হলে, মনোযোগ রাখবেন, কোন দলের কর্মী হলে আজরাইল জানটা বের করার আগেই এই চোখ দিয়ে ডাইরেক্ট 8টি জান্নাত দেখা যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের উপর আমল করলে আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। বলেন হুজুর জান্নাতে যাব না, এই ওয়াজ শুনে লাভ আছে? হ্যাঁ,
জান্নাতে যেতে পারবেন না, জান্নাত আপনাকে দুনিয়াতে নিতে আসবে। আরো জোরে। তাহলে কোন দলের কর্মী হলে দুনিয়াতেই জান্নাত দেখা যাবে? এটা আমি মোল্লা বললে বিশ্বাস করবেন না, বলবেন আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে রেটিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, মহাবিশ্বের মহাবিশ্বয়, কমপ্লিট ব্যালেন্স কোড অফ লাইফ, মোকাম্মেল হায়াতে নিজাম, বিসমিল্লাহর বা থেকে নাসের সেন পর্যন্ত, বাস এনাফ, সকল সমস্যার সমাধান দিতে পারে অনলি ফর আল কোরআন। এই কোরআনুল কারীমের 41 নম্বর সূরা তেলাওয়াত করেছি। 41 নম্বর সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরা হামিম আশ-সিজদা। জোরে বলেন নাম কি? আরো জোরে। হামিম সিজদা শব্দের অর্থ সুস্পষ্ট বর্ণনা। এই সূরাটিতে আয়াত আছে 54টি। জোরে বলেন কয়টি? রুকু আছে 6টি, শব্দ আছে 776টি, বর্ণ আছে 1442টি। মাশহুর উলামায়ে কেরাম বলেছেন সূরাটি নাজিল হয়েছে মক্কায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে এই সূরার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের যিনি শানে নজুল বাতলিয়ে এনেছেন তিনি হলেন আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি লুবাবুন নুকুল ফি আসবাবুন নুজুল, এটা কামেল ক্লাসে পড়ানো হয়। এই বইয়ের ভিতরে তিনি শানে নজুল বাতলিয়ে এনেছেন। তার সম্পর্কে মুফাসসিররা বলছে তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, ঘুমের জগতে নয় চর্ম চোখে মদিনাওয়ালা নবীকে 70 বারের বেশি দেখেছেন। সাহিবুল কাশ, তিনি অন্তর খোলা একজন ওলি ছিলেন। আর তাফসীর বলা হয় আল কাশফু ওয়াল বায়ান, কোন সূরা বা আয়াতের পর্দা খুলে জাতির সামনে স্পষ্ট করার নাম তাফসীর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। চলেন আমরা শানে নজুলের দিকে যাই। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আমার মসজিদুল নববী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহ শরীফের ভিতরে ফজরের নামাজ পড়ার পরে বিশ্ব নবীজি আল্লাহর নবী বিশ্ব নবী ফজরের নামাজ পড়ার পরে নবীজি আমার বাইতুল্লাহ শরীফের ভিতরে নফল নামাজগুলো আদায় করছে। এমন সময় যারা হাজী সাহেব আছেন তারা জানেন কাবার পাশে কিন্তু আবু জেহেলের ঘর ছিল, ঠিক কিনা বলেন? এই আবু জেহেল ফজরের নামাজ তো পড়ে নাই, সকালবেলা হয়েছে, এই আবু জেহেল বের হয়েছে জগিং করার জন্য, ব্যায়াম করার জন্য। আবু জেহেল বের হয়ে দেখে কাবার ভিতরে কে যেন নামাজ পড়ছে। বলেন তো মুসলমান, আবু জেহেল কি এই নামাজ পড়া দৃশ্য দেখে আনন্দিত হবে? জোরে বলেন হবে? আবু জেহেল তেলে বেগুনে চলে গেছে। আমার ভাইরা, এই আবু জেহেল মার্কা কিছু মুসলমান আছে, হুজুরেরা কোরআনের মাহফিলে মসজিদের মেম্বারে ইমাম সাহেব আর মাহফিলে বক্তা সাহেবরা যখন হক কথা বলে, এই আবু জেহেল যেমন বিশ্ব নবীর নামাজ পড়া দেখে সহ্য করতে পারে নাই, এই ইমামদের বক্তাদের হক কথা বলা দেখলে কিছু মানুষের ওই রকম চুলকানি ওঠে। কথা বলেন ঠিক কেন? আলেমেরা যখন কোরআনের মাহফিলে হক কথা বলে, আলেমেরা যখন কোরআন থেকে স্পষ্ট কথা বলে, তাফসীর মাহফিলের আহ্বান করে, কিছু মানুষ আছে ওদের আশায় লাগে না, চার দোকানে বসে থেকে সমালোচনা করে, আছে না নাই? এ জাতে জাত আবু জেহেলের জাত ঠাকুরগাঁর জমিনে আছে না নাই? বেগুন যে খায় তার বড়ই মজা লাগে, আর যার অ্যালার্জি আছে ওর খাওয়াই লাগে না, দেখলেই চুলকানি ওঠে। কোরআনের মাহফিলে ইসলামী আন্দোলনের কর্মীরা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, এই কথা যখন আলেমেরা বলে কিছু পাঁচটা মুনাফিকদের কলিজায় জ্বলে। এরা আবু জেহেল খাপে খাপ কথা
জোরে বলেন আছে না নাই? হুজুররা হক কথা বললে বলে এই হুজুর এত ইসলাম দিন কায়েমের ওয়াজ কেন মসজিদে প্রত্যেক জুমায় খালি দিন কায়েমেরই কথা বলে? পদ্মার ওয়াজ মনে হয় এই হুজুর জানে না, এই হুজুর মনে হয় রোজার ওয়াজ জানে না, এই হুজুর কি নামাজের ওয়াজ জানে না, খালি দিন কায়েমের ওয়াজই করে। আমার ভাইরা বলেন তো, দিন যদি কায়েম হয়ে যায় পদ্মার ওয়াজ করা লাগবে? কথা কন না কেন? দিন যদি কায়েম হয়ে যায় রোজার ওয়াজ করা লাগবে না। সুতরাং সকল ফরজের বড় ফরজ আনাকিমুদ্দিন, জমিন যার, আইন চলবে সংসদে একমাত্র তার। কথা বলেন ঠিক কিনা? এই কথা শুনে যাদের কলিজায় লেগে যায়, এর দাড়ি থাকলে, টুপিও থাকলে, এই আবু জাহেলের জাত। কথা বলেন ঠিক কিনা? তোমার এত জ্বলে কেন? কেন জ্বলে তোমার? তুমি আল্লাহর খাও, আল্লাহর পড়ো, আর আল্লাহর দিন কায়েমের কথা বললে তোমার কলিজায় জ্বলে। হুজুররা হক কথা বললে কলিজায় জ্বলে। শুধু মুখ ভেটকে নিয়ে চলে যাও, তুমি ডাইরেক্ট আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আপনারা আয়না দেখেছেন? আয়নার সামনে দাঁড়ালে মুখে কথায় ক্ষত বিক্ষত দেখা যায় কিনা? জোরে বলেন। যখন সমাজের সামনে কোরআনটা স্পষ্ট করে দিবেন, এই কোরআন বলে দিবে কে মুনাফিক, কে কাফের, কে তেলতারা গোয়েন্দার, কোরআন সব বলে দিবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন হচ্ছে আয়না। আমার ভাইরা, এই আবু জেহেল বিশ্বনবীর নামাজ পড়া দেখার কলিজায় জ্বলন্তি শুরু হয়ে গেছে। এখনো কিছু মানুষ আছে, চিকন কথা বলবো বুঝে নিবেন, আল্লাহর ঘরের মুসল্লি, নামাজও পড়ে, ওর জন্মের সময় আকিকা দেওয়া হয়েছে, আজান দেওয়া হয়েছে, কিন্তু ইসলামী দল ক্ষমতায় গেলে কোরআন প্রতিষ্ঠা করবে, এই কথা শুনে আজও কিছু মানুষের জ্বলে। এও ডাইরেক্ট আবু জেহেলের উত্তর। কথা কন, কথা কন, কথা কন। আমার ভাইরা, বিশ্বনবীজির নামাজ পড়া দেখে আবু জেহেলের কলিজা জ্বলন্ত হয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউযু বিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি যখন নামাজ পড়ছে, আবু জেহেল সহ্য করতে পারে নাই। এই আবু জেহেল বিশ্ব নবীর নামাজ থেকে উপরে মৃত্যু যেন হয়ে যায়, এই জন্য আবু জেহেল কলা কৌশল আটকেলেন। আমার প্রিয় ভাইরা, এই আবু জেহেল 10 থেকে 12 জন যুবকদেরকে ভাড়া করলেন। আমার ভাইরা বলেন তো, এই বাংলাদেশে যুবকদের ভাড়া করার ইতিহাস আছে না নাই? কাউয়া কাদেরের দল, লেডি ফেরাউন হাসিনার দল, এই মানুষগুলো যুবকদেরকে কিনে নিতেন নারী দিয়া, টাকা দিয়া, আর মদ দিয়া। কথা কন, কথা কন। আমার প্রাণ প্রিয় যুবকেরা, তোমাদেরকে বলি, তোমরা যেদিকে যাবে সমাজ সেদিকে যেতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? যেমন আমরা দেখেছি এই 24-এর আন্দোলনে আমার বাবারা সন্তানের জন্য দোয়া করেছে, বাবাদের কলিজা ফেটে গেছে, প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তান রাজপথে চলে গেছে, না জানি কখন বুলেটের শিকার হয়। এই যুবকেরা বুলেট খেয়েছে, তবু বাংলাদেশকে আবার স্বাধীন করে ছেড়েছে। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই আবু জাহেল 10 থেকে 12 জন যুবকদেরকে ভাড়া করে নিয়ে এসে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজিকে হেনস্থ করার জন্য চেষ্টা করছে। ভাইরা আমার বলেন তো, আপনাদের কি সমস্যা হচ্ছে নাকি? তাফসিরে ঢুকিনি, আজকে ওয়াজ কাকে বলে, কত প্রকার কি দেখানো হবে ইনশাআল্লাহ। আসেন তো আপনারা। আমার প্রিয় ভাইরা, তৎকালীন কুরাইশরা উট জবাই করে উটের পচা নারী ভুঁড়িগুলো খনে রাখতেন। এই আবু জেহেল 10 জন যুবকদেরকে ভাড়া করে নিয়া উটের পচা নারী ভুঁড়িগুলো আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজির মাথার উপর দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী
রাহমাতাল লিল আলামিন। নবীজির শরীর এমন ভাবে খিঁচুনি দিয়েছে, একটা কবুতর জবাই করে ছেড়ে দিলে যেমন কাঁপতে থাকে, বিশ্ব নবীজির পুরো শরীর ওরকম কেঁপে উঠেছে। বলেন তো মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী কি মাথা উঠাইছে? জোরে বলেন উঠাইছে। কোরআন বলছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নবীজি আমার মাথা ওঠান নাই, নবীজির মাথার উপর উঠে নাড়ি ভুড়ি দিয়েছে। বাংলাদেশে দুটি দল, এক নাম্বার জামাত ইসলামী, দুই নাম্বার বিএনপি। এই দলগুলোর উপর 16 বছর গায়েবী মামলার বস্তা উঠানো হয়েছে। নবীর মাথার উপর ওরা দিয়েছে উটের পুঁতে নাড়ি ভুড়ি, আর আমার বাংলাদেশের এই দুটি দলের কর্মীদের উপর গায়েবী মামলার ঝুড়ি। আরো জোরে বলেন তো, এই দুটি দল কি মাথা উঁচু করেছে? জোরে বলেন। মাথা কি ফিরায় নিয়েছে যে আমরা দল করব না, মামলা দিয়েছো আমরা সরে যাই? করেছে? করেছে? আমার ভাইরা, 16 বছর যারা ক্ষমতায় ছিলেন, এই মানুষগুলো ক্ষমতা চলে যাওয়ার পরে 16 ঘন্টাও টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমরা দেখেছি বাংলাদেশের দুটি দল, এত নির্যাতন করা হয়েছে এই দলগুলোর উপরে। এরা নির্যাতিত হয়েছে কিন্তু 16 সেকেন্ডের জন্য পেলে যায় না। বলতেছিল দেশকে আমরাই ভালোবাসি, আর কেউ ভালোবাসে না, ভালোবাসার ডিলার নিয়ে বসেছিল। কথা কন না কেন? ক্ষমতা যাওয়ার পরে 16 সেকেন্ডও থাকেনি, মামু বাড়ি দিল্লি গেছে। 2009 সাল বিশ্বনন্দিত মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাই, তিনি জীবনের শেষ উমরা হজ করার জন্য যখন কাবায় গিয়েছেন, লোকজন বলেন হুজুর বাংলাদেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি যায়েন না, আপনার ক্ষতি করে দিবে। হুজুর বলেছিল দেশ আমার, জনগণ আমার, আমি সাইদি দেশ ছাড়া 1 সেকেন্ড থাকতে পারবো না। আর বলতেছিল দেশ আমার বাপের, সব আমার বাপের, তুমি ক্ষমতা ছাড়া কেন দাদার পায়ের তলে গেছো? বলতেছে চট করে ঢুকবো। আমি বলি চট করে আসো, ফট করে আয়নাঘরে ঢুকায় দিয়া দড়িতে ঝুলানো হবে। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর নাম নিয়ে বলতেছেন গিবত হবে না। আমি বলি নাম নিয়ে বলা ফরজ আইন। বলবেন হুজুর দলিল কই? সূরা লাহাব, আল্লাহ নিজে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ইসলামের বিরুদ্ধে যারা কর্মসূচি দেবে তাদের নাম নিয়ে প্রকাশ্য বলা, এটা আল্লাহর সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? তুমি ইসলামের বিরুদ্ধে কর্মসূচি দিবা, সারাটা জীবন আলেমদেরকে অতৃপ্ত করে মেরেছে এরা। কথা বলেন ঠিক কিনা? ওলিয়া উলিয়ার দেশে আলেমদের কোনো দাম নাই। আমি নিজে দেখেছি আমার ইউনিয়নে 30 বছর একজন ইমাম চাকরি করেছে সুনামের সাথে। যখন আল্লামা সাইদিকে নিয়ে একটু দোয়া করেছে, 30 বছরের ইমামের চাকরি চলে গেছে। এদের মুখের ভাত কেড়ে নিয়েছো তোমরা, আল্লাহ তোমাদের মুখের ভাত বন্ধ করেছে। 24 সালে বসে 41 সালের প্রজেক্ট তোমরা সাজাইছিল। আল্লাহ বলছিল হাসিনা তোর জ্বালায় আর দেশের মানুষ বাসে না, তাহাজ্জুদে হাজারো মানুষ কেঁদেছে ওই দিন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার আল্লাহ 40 মিনিটের ভিতরে মামু বাড়ি দিল্লি পাঠাইছে। এই খেলা কার? জোরে বলেন খেলা কার? যে আল্লাহ আমরা বিশ্বাস করি, যে আল্লাহ ফেরাউনকে নীল নদে ডুবায় মেরেছে, যে আল্লাহ নমরুদকে মশার কামড়ে মেরেছে, ওই আল্লাহ লেডি ফেরাউন হাসিনাকে 40 মিনিটের ভিতরে পতন ঘটায়া মামু বাড়ি দিল্লিতে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল বাংলাদেশের ইমানদারদের পক্ষে আল্লাহ আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আল্লাহ নিজে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা চাও আমার কাছে চাও আমি দিব। যখন সন্তান হারা বাবারা কেঁদেছে, মা হারা মারা কেঁদেছে, ইসলামী আন্দোলনের কর্মীরা কেঁদেছে, আল্লাহ চোখের পানি সহ্য করে নাই, আল্লাহ পরের দিন পতন ঘটায় দিয়েছে। সুতরাং বাংলাদেশ আমার, এই বাংলাদেশে আর কেউ এরকম স্বৈরশাসক হতে গেলে তাদেরকে আমরা ছাড় দিব না। রাজি আছেন কারা? হাত তোলা আল্লাহকে দেখায় দেন। অনেকে এখন মনে মনে ভাবছে, হুজুর এত গরম ওয়াজ কেন, নরম ওয়াজ পারেন না? মনে রাখবেন দেশের অবস্থা করুন, মাঝে মধ্যে বক্তা দরকার তরুণ, কথা বলেন ঠিক কিনা? বিড়াল ছোট না বড় দেখার বিষয় নয়, দেখতে হবে ইঁদুর ধরতে পারে কিনা। বক্তা ছোট না বড় দেখার বিষয় নয়, দেখতে হবে আল কোরআন থেকে স্পষ্ট কথা বলতে পারে কিনা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকের ওয়াজি কিন্তু কোন দল করলে জান্নাতে যাওয়া যাবে? কথা কন, কথা কন, কথা কন। আসেন, আপনারা কি আমাকে সময় দিতে পারবেন? পারবেন? দেখি কারা কারা ঘুমাচ্ছেন, হাত তোলেন। আমার ভাইরা কষ্ট পাইলেন? আপনারা জোশে হাত তুলেছেন, কিন্তু জোশে হোশ হারানো যাবে না। একজন স্যার তার ছাত্রকে বলছে, তোমরা কারা কারা জান্নাতে যাবে হাত তুলো তো। একজন ছাত্র হাত তুলে না, বলে বাবা আব্দুল করিম হাত কেন উঠাইলা না বলো। বলছে, স্যার জান্নাতে তো যেতে চাই, কিন্তু মা বলেছে বাবা আব্দুল করিম সোজা মাদ্রাসায় যাবি, বাড়িতে আসবি, এদিক সেদিক যেন যাস না। এরকম করা যাবে? জোরা করেন, করা যাবে? কারা কারা আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজির মাথার উপরে উটের পচা নাড়ি ভুঁড়ি দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবীর পুরো শরীর কেঁপে উঠছে। তাফসীরে কাবিরের লেখক ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহর নবী বিশ্ব নবীর পাশে একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট মানুষ, কালেমা গ্রহণ করে নাই। বিশ্ব নবীর উপরে উটের পচা নাড়ি ভুঁড়িগুলো দেখে দেরি করতে পারে নাই, দৌড় দিয়ে চলে গেছে নবীর কন্যা ফাতেমার দরজায়। ফাতেমার বয়স মাত্র 8 থেকে 11 বছর বয়স। বলেন তো, মেয়েদের বাবার প্রতি ভালোবাসা কম না বেশি? গভীর রাত্রে আপনি যখন বাসায় যাবেন, আপনার যদি নাবালিকা কন্যা থাকে, যদি জাগ্রত অবস্থায় থাকে, বাবা যখন বাড়িতে যায়, বাবার কোলে আসার জন্য মার কোল থেকে নেমে বাবার কোলে চলে আসে, কথা বলেন ঠিক কিনা? এই কন্যা মা, যে মা গুলো প্যান্ডেলে আজকে বসে আছে, তারাই জানে জনম দুঃখী বাবা হারানোর ব্যথা কত। আল্লাহর নবী বিশ্ব নবীর কন্যা ফাতেমা দৌড় দিয়ে চলে এসেছে। এসে দেখে জনম দুঃখিনী বাবার মাথার উপরে উটের পচা নাড়ি ভুঁড়িগুলো, নবীজি কাঁপছে। হযরত জিবরিল আলাইহিস সালাম শাদীদুল কুওয়া, গ্রেট মেসেঞ্জার রুহুল আমিন জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছে, কাবার মালিক আল্লাহ, আমরা কি নবী হারা হয়ে যাব? নবী কি আমাদেরকে ইতিম করে চলে যাবে নাকি? আমার ভাইরা, তাফসিরে বাইজাবি বলছে, পৃথিবীর
তিন ভাগ পানি, এক ভাগ স্থল। সমুদ্রের 20,000 কিলোমিটার নিচে একটা জড় বস্তুকে ছেড়ে দিলে 1 ন্যানো সেকেন্ডে 200 টুকরায় পরিণত হয়ে যাবে। এমনকি 4 কাপের পানি, সমুদ্রের পানি বিজ্ঞানের এত উৎসর্গের সাধন হয়েছে, আজ পর্যন্ত সমুদ্রের শেষ স্থল আবিষ্কার করতে পারে নাই। বিজ্ঞানীরা বলছে সব পানি হযরতে জিবরিলের যদি হাতে দেওয়া হয়, জিবরিল আলাইহিস সালাম হাতে নিবে, তেলের মতো মাথায় মাখবে, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। আল্লাহর নবী বলেন, আয় আমার গুনাহগার উম্মতেরা, শুনে রেখে দাও রে, হযরতে জিবরিল আলাইহিস সালাম না না না, আমার মাহফিল এগুলো করা যাবে না হুজুর। অনুরোধ, যার চা খাওয়া লাগবে হোটেলে যাবেন, এখানে চাও খাওয়া যাবে না। কথা বলেন না কেন? তাফসীর হচ্ছে, আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন হলে চুপ করে বসে যাও, মনোযোগ দিয়ে শোনো। নামাজে এদিক থেকে সেদিক তাকালে যেমন নামাজ নষ্ট হয়, ফরজ তরবের গুনাহ হয়, কোরআনের মাহফিলে নড়লেও ফরজ তরবের গুনাহ হবে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী বলছেন আমার উম্মতেরা, গভীর রাত্রে হযরতে জিবরিল আমাকে ডাক দিলেন। আমি গাড়ে হীরার ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় আছি। আমি আকাশে তাকিয়ে দেখি একজন সিংহাসনে বসে আছে, যার এতই দৈর্ঘ্য এতই প্রস্থ, আকাশের এক চুল জায়গা যার বিশালত্বের কারণে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পারি না। বিশ্বনবী বলেন, হযরতে জিবরিল আমার সামনে তার পাখা উঁচু করেছে। 600 পাখা আল্লাহ জিবরিলকে দিয়েছেন। এক ডানা ঝাপটাইলে 7ম জমিনে চলে যায়, আরেক ডানা ঝাপটাইলে 7ম আকাশে উঠে যায়। এই জিবরিল আমার সামনে পাখা উঁচু করেছে। আমি বিশ্বনবী দেখতে পেয়েছি হযরতে জিবরিলের পাখার নিচ দিয়া জান্নাতি হীরা ডায়মন্ড সোনাগুলো ঝরছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী একদিন জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল, এতবার আমার কাছে আসলি, কোনদিন তোর মুখে হাসি দেখলাম না, কপালে সব সময় ভাঁজ কেন বলতো? জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমার মুখের হাসি উড়ে গেছে। আমি জিবরিল যখন আমার চোখে দেখেছি আল্লাহ মানুষগুলোর জন্য জাহান্নাম তৈরি করেছে। এই জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ, নবী তো দুনিয়া হারা হয়ে যাবে, আমরা তো নবী হারা হয়ে যাব, ইতিম হয়ে যাব। বলেন তো, নবী কি শুধু আমাদের না ফেরেশতারও? জোরে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। This is the big blessing and this is the big mercy and bounties from your Lord. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. আল্লাহ বলছে, জিবরিল হতাশ হোস না, দুনিয়ার মানুষ খেলবে একটা, আমি খেলবো আরো। জোরে জোরে বলেন, আমরা কোনোদিন কল্পনাই করিনি এই লেডি ফেরাউন হাসিনা 40 মিনিটের ভিতরে মামু বাড়ি যাবে। চতুর্দিকে আবু সাইদ মরে, মুগ্ধর মতো মার সন্তানেরা মরে, আরো ঢাকায় সেনাবাহিনী পুলিশ দিয়া রাত্রে ঢাকা ব্লক করে সকালে পোলাও রান্না করে। কথা কন, পোলাও রান্না করে, রোজ রান্না করে। কাবার মালিক আল্লাহ দেরি করে নাই, 16 বছরের ক্ষমতায় যিনি ছিলেন, খালি পেটে মামু বাড়ি দিল্লি পাঠাইছে। বলেন তো, এই খেলা যিনি খেলেছে তিনি কে? দলিল কথায় চলেন, আমি আমার নিজস্ব গবেষণা করে কোরআন থেকে মুমিনদের জন্য 11টি পুরস্কার বানায়েছি। তার ভিতরে অন্যতম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, 14 নম্বর সূরা, সূরার নাম সূরা জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতার নাম কি? জোরে বলেন, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ারদিন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম
ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন। কোহে কাফ সোমবারের দিন হযরতে ইব্রাহিম নবীকে নমরুদ চ্যালেঞ্জ করলো, তোর আল্লাহকে হত্যা করব। ইব্রাহিম নবী আল্লাহকে বলল, আল্লাহ নমরুদ খেলতে চাই আপনার সাথে। আল্লাহ বলে, যারা খেলতে চায় আমিও তো একটু খেলা দেখাতে চাই। কথা কন না কেন? 16 বছর বলেছিল গুড্ডি উড়া উড়া উড়া, যখন টান দিব নিচে নেমে ছাড়বো। আল্লাহ নমরুদ হযরত ইব্রাহিমকে বললেন কোন দিন খেলতে চাই। নমরুদ খেলার জন্য প্রস্তুত হলেন, 1.25 লাখ লোক নিয়ে আসলেন আমার ভাইয়েরা। এই নমরুদ তীর অস্ত্র শস্ত্র নিয়ে এসে রাজপথে এসেছে, বলছে ইব্রাহিম তোর আল্লাহ কই? ইব্রাহিম চুপ করে আছে। আইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ জোরে বলেন। আল্লাহ বলছেন ইব্রাহিম একটু দেরি কর, কোহে কাফ নামক একটি পাহাড়, ঝাঁকে ঝাঁকে মশা আসা শুরু করেছে। নমরুদ বলে, ওগুলো কি? কয় মশা। ইব্রাহিম নবী কয় মশা। কয় মশা কি করবে? কয় আগে পাতলা হোক। জোরে কোন আল্লাহু আকবার। এমন ভাবে ধরেছে নাকের ভিতরে ঢুকেছে, হাড্ডির ভিতরে ঢুকে গিয়েছে। আমার ভাইরা, দরপ্ত দরবান সাদিদানের গর্দান যেমন ধরার মতো ধরেছে, বাপ বলার সুযোগ আল্লাহ দেয়নি। মশা দিয়ে আল্লাহ নমরুদকে নামাইছে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া এই ফেরাউনিকে নামাইছে। কথা কন ভাইরা আমার, একটু যেটা দেন। তাফসীর কাকে বলে আমার ভাইরা লক্ষ্য করেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, এই জিবরিল কোরআনের আয়াত কি জানিস না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ চক্রান্ত করবে, দুনিয়ার মানুষ চক্রান্ত করে। তাফসীরে কাশরাফ বলছে আল্লাহর শানে চক্রান্ত যায় না, আল্লাহ উত্তম কৌশল অবলম্বন করে। জোরে বলেন আল্লাহু আকবার। ওরা উটের পচা নাড়ি ভুড়ি দিয়ে চলে গেছে। নবীর কন্যা ফাতেমা এসে বিশ্ব নবীর ওপরে উটের নাড়ি ভুড়ি, নবীর কন্যা ফাতেমা 2 হাত দিয়েছে। বলেন তো কচি কচি হাতে কি উটের নাড়ি ভুড়ি সরে? এমন আওয়াজ দিচ্ছেন মনে ঠাকুর গাতে সরে। জোরে বলেন সরে। উটের পচা নাড়ি ভুড়ির সাথে বিশ্ব নবীর কন্যা হযরতে ফাতেমা হাত দিয়েছেন। আল্লাহ বলছেন, যারা দুনিয়াতে আমার হয়ে যায়, আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাই। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিতু আকদামাকুম, আমি আল্লাহ সাহায্য করব। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। সাহায্য যিনি করে তিনি কে? বিপদে পড়েছেন, মানুষের কাছে কেন যান? কিস্তিতে কেন টাকা উঠান? তাহাজ্জুদে চোখের পানি ছেড়ে দিবেন। 10 লাখ লাগলেও যার ধন ভান্ডারে কোনো অভাব নাই, 10 লাখের ব্যবস্থা তিনি করে দিতে পারেন কিনা? আল্লাহ বলছেন, এই জিবরিল ফাতেমার হাতের সাথে, কচি হাতের সাথে উটের নাড়ি বুড়িগুলো পড়বে না। জিবরিল দেরি করিস না, চলে যা। আমার হাবিব বিশ্ব নবী বিপদে পড়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জিবরিল যা, নবীর কন্যা ফাতেমার সাথে তোর হাতগুলো দিয়ে দে, উটের পচা নাড়ি বুড়িগুলো পড়ে যা। এখান থেকে শিক্ষা কি? 16 বছরের ফেসিবাদ সরকার মানুষের ওপর গায়েবী মামলার বস্তা উঠাইছে। আমরা বিশ্বাস করি ছোট ছোট বাচ্চাদের দ্বারা এত তাড়াতাড়ি এত বড় ফেসিবাদকে সরানো সম্ভব ছিল না। চতুর্দিকে বুলেট ছড়ে, কারা বুলেট মারে? যাদের কাছে ইমানের চেয়ে
নিজের আত্মীয় স্বজন মরে, নিজের ছেলেও রাজপথে চলে গেছে, চাকরির জন্য পোশাক পরে গুলি করেছে। জাতি যে দৃশ্য দেখেছে 100 বছরে এটা ভোলা কঠিন। সুতরাং আরেকবার চাঁদা খাওয়ার আগে একটু সাবধান হও। আর যদি চাঁদা খেতে থাকো অফিসে মানুষ জুতা মেরে দিবে। কথা কন না কেন আমার ভাইরা? ছোট্ট ছোট্ট ছেলেরা রাজপথে নামাজ পড়েছে, চতুর্দিকে বুলেট। নবীর কন্যা ফাতেমা যেমন উটের পচা নারী বুড়ি সরাতে গেছে, আল্লাহ যেমন জিবরিলকে সাহায্য করেছে, জিবরিলকে দিয়া এই নারী বুড়ি ফালাতে। আমরা বিশ্বাস করি এত বড় ফেসিবাদ, এতটিগুলো গায়েবী মামলার বস্তা ফালাতে এই ছোট ছোট বাচ্চা একা পারে নাই। আল্লাহ ওই রাজপথে ফেরেশতা নাজিল করেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, হযরত জিবরিল আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উটের পচা নাড়ি বুড়ি ফেলে দিলেন, বিশ্ব নবী আমার মাথা উঁচু করে দাঁড়ায়ছে। হযরত জিবরিল নবীকে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি দুঃখ পেন না, হতাশ হয়েন না। চতুর্দিকে আপনার সাহাবীদেরকে ওরা বলেছে, যদি নবীর দল সত্য হয় এত নবীর উপর নির্যাতন হবে কেন? কথা কন, নবীর দল যদি সত্য হয় নবীর ওপর এত নির্যাতন হবে কেন? বাংলাদেশ জামাত ইসলামীকেও অনেকে বলেছে, যদি এটা আল্লাহর দল হয় এত ফাঁসিতে ঝুলবে কেন? আল্লাহ পাক তাকে ডাইরেক্ট কোরআনের আয়াত নাযিল করে দিলেন। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হতাশ হবেন না। আপনার এই ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়া এত নির্যাতন যে দল করতে গিয়া আপনি হয়েছেন, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আপনি এবং আপনার আনিত সমস্ত উম্মতে মুহাম্মাদির হতাশা দূর করে দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজে সংরক্ষিত বাইতুল ইজ্জা নামক জায়গার কলম দিয়া কোরআনুল কারীমের 41 নম্বর সূরা আল্লাহ লিখেছিলেন। 41 নম্বর সূরা, সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াত আল্লাহ লিখেছিলেন। দেরি করে নাই, এই মুহূর্তে আপনি নবীর ওপর নাজিল করে দিয়েছে। কেবল আয়াত নাজিল হলো, কথা কন, কথা কন। নবীজি আমার বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম এবার মূল তাফসিরে ঢুকবো। আপনারা আছেন তো? যাদের কপাল পুড়ে গেছে এরা তাফসির শুনতে পারবে না। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, তোমার বান্দাগুলোকে জান্নাতে যেতে দিব না। আল্লাহ বলেছিল, আমার বান্দা ক্ষমা চাইলে আমি মাফ করে দিব। এই শয়তান আপনার মাথা ভারী করবে, আপনাকে তুলে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন এই আয়াত, হুজুর বুঝবেন। আয়াতে প্রশ্ন আছে 4টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। তাফসীর বলা হয় প্যাচ লাগিয়ে দাও, প্যাচ খুলে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার প্রশ্ন, ক্বালু রাব্বুনাল্লাহ, জুমা মুযাক্কার গায়েবের সিগা। কে কখন কোথায় বলেছিল আল্লাহ আমাদের রব? প্রশ্ন আছে না নাই? 2 নাম্বার, সুম্মা ইসতাকামু, মা হিয়াল হাকিকাতু আলাল ইস্তিকামাত। ইস্তিকামাত থাকবো কিভাবে? প্রশ্ন আছে না নাই? নাম্বার 3, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হয়ে 3টি কথা বলবে। আল্লাহ তাখাফু, তোমাদের ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই যে দেখো জান্নাত, ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো।
প্রত্যেকটি মানুষের কাছে ফেরেশতা এসে ঈমানদারদেরকে কথা বলবে। ফেরেশতা কখন কার উপর কিভাবে আসবে প্রশ্ন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নাম্বার 4, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। কখন কার উপর কিভাবে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে মুসলমান বলেন প্রশ্ন আছে না নাই? এখন আমি দেখতে চাই এই প্রশ্নের উত্তর কে কে না শুনে বাড়ি যাবেন, হাত তুলে দেখান। আছেন আপনারা? এই চাচা, ওই যে ধরেন তো ওটা কেন? যদি বলেন হুজুর পেশাব লাগছে, আমি প্রায় 8 ঘন্টা জার্নি করে এসেছি, আমি এখানে বসে আছি প্রায় 1 ঘন্টা হলো। আমি যদি হুজুরকে বলি হুজুর একটু 10 মিনিট চালান, প্রাকৃতিক চাপ, আমি একটু 1 নাম্বার সেরে আসি, আপনারা আগামীকাল চা খাবেন আর বলবেন কি বক্তা আনছিল রে, ওয়াজ করতে করতে মুখ পার যায়। আমি যদি আটকে রাখতে পারি, আপনারা পারবেন না কেন? যে যুবক উঠবে মনে করবেন ওর বউ থাকবে না। তুমি 2 ঘন্টা পেশাব আটকে রাখতে পারো না, তোমার বউ কেমনে 18 বছর থাকে? কথা কোন ঠিক কেনা? আর যে মুরব্বি উঠবে মনে করবেন চাচির সাথে ভালো সম্পর্ক থাকে না। এক মাহফিল শেষ করে চাচাকে বললাম, চাচা বাড়ি যাবেন না? কয় বাড়ি যাব না। কে বাড়ি নাই? খেতা কম্বল এখানে আনছেন কেন? বলছে বাড়ি আছে ঠিকই, কিন্তু বাড়ি যাব না বা এখানেই থাকবো। কেন এখানে থাকবেন? কয় বাড়ির যেটা আছে ওটা মানুষ না, ওটা কাউয়ার জাত, মানে সারাদিন ক্যাকো করে। যে মুরব্বি উঠবেন মনে করবেন চাচির সাথে ভালো সম্পর্ক থাকে না। আপনারা আছেন কিনা? পুরো তাফসিরে ঢুকছি ইনশা। আমি গত পরশুদিন এক কামেল মাদ্রাসায় 3.5 ঘন্টা তাফসির করেছিলাম। এটা যদি থাকেন আলোচনার মতো আলোচনা পাবেন, কিন্তু আমি গতানুগতিক গান গল্প বলে আপনাদেরকে মাতাতে পারবো না। এটা যারা চান তাদের ছুটি, কারণ এই বাংলার এই চেয়ার বিশ্বনবীর চেয়ার, এটা নাপাক করেছে কিন্তু গায়ক বক্তাদের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? মাহফিল কমিটি আপনারা বলেন যে হুজুররা মামলা খাবে, আমি বলতেছি কিয়ামতের দিন আগে মাহফিল কমিটিদের বাটাম ফাটাবে আল্লাহ। দলিল নেবেন? এটা নবীর চেয়ার অযোগ্যদেরকে বসায়। কথা বলেন। ভাইরালের আশায় ভাইরাস রোগে আক্রান্ত অধিকাংশ মাহফিল কমিটি। কথা বলেন ঠিক কিনা? আছেন আপনারা? তাফসীর চলবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, শুনেন, ড্রাইভার যে হয় গাড়ি কোন দিকে নিয়ে যাওয়া লাগে জানি, কিছু বলা লাগবে না, চুপ করে থাকে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, কে কখন কোথায় বলেছিল রব আল্লাহ? চলেন তো প্রশ্নের দিকে যাই। আমার ভাইরা, রুহের জগতে আল্লাহ পাক সমস্ত রুহগুলোকে ডাক দিয়ে বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আকাশের প্রজ্বলিত একজন চাঁদের মতো চিকচিক করা রুহু বলেছিল, কলু বালা, আল্লাহ আপনি আমাদের রব। এই কথা যিনি বলেছিলেন তাফসীর কারকরা বলেন উনি আর কেউ নয়, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শাহাদাত আঙ্গুলগুলো উঠায় দিয়ে বলেন আমাদের রবকে। আরো জোরে, আমাদের রবের নাম আল্লাহ, তার সাথে দিও না কেউ আল্লাহ, থাকবে না কারো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রব শব্দের অর্থ তাফসীরে জালালাইন, মনোযোগ দেন, রব শব্দের অর্থ তাফসীরে জালালাইন শরীফে এসেছে 49টি, তাফসীরে কুরতুবিতে এসেছে 81টি, তাফসীরে জাহিরে এসেছে 103টি, তাফসীরে ইবনে কাসিরে এসেছে 79টি, তাফসীরে কুরতুবিতে এসেছে আমার ভাইরা 92টি। মাদারিজুন নবুয়া এই কিতাবের ভিতরে রব শব্দের অর্থ এসেছে 5,000, আর বিশ্ব নবীর নামের অর্থ এসেছে 4,000। জোরে বলেন আল্লাহু আকবার। মুফাসসিররা